ঢাকা 13 আসনে সেকেন্ড না সেকেন্ড কি এটা আমরা বাইকিংয়ের ভিতরে ঢুকে গেছি। কঠিন অবস্থা করতেছে বাইরের লোকেরা। আর্মিকে বলা হচ্ছে, আর্মি এখনো আসে নাই। ভাই এখানে দাঁড়া রয়েছে। পরিস্থিতি অত্যন্ত নাজুক। তারা গেট বাইরে ভাঙা ফেলার চেষ্টা করতেছে বারবার। এই হচ্ছে পরিস্থিতি আর কি। ভাইও বেরোতে পারতেছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই চেষ্টা করতেছে কোনো কাজ হইতেছে না। পরিস্থিতি আর্মি না আসা পর্যন্ত কোনো ইয়া নেই। ভাই সবাইকে বলতেছে বাইরে প্রচন্ড গেজাম করতেছে ওরা। একটা সাধারণ বিষয়, উনি এজেন্ট নিয়ে ভিতরে ঢুকেছে, এটাই স্বাভাবিক, কিন্তু বাইরে প্রচন্ড গেঞ্জাম করতেছে আর কি, নিয়ন্ত্রণের বাইরে। আর্মি না আসা পর্যন্ত ঠান্ডা হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেট লাগাই দিচ্ছে, তারপরে কোনো কাজ হইতেছে না। আর্মি আসছে, এখন সেনাবাহিনী আসছে সম্ভবত, এই জন্য ইয়া হইতেছে আর কি। সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আইসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেছে। ওরা সবাই চলে গেছে। ভাই বেরো যাচ্ছে, ভাই আসছে, হ্যাঁ সেনাবাহিনী আসছে। আসুক নাই ভাই, একটু পরে যান, একটু পরে যান। এই ফাদ বাইরে পরে যেতে গো। মামুন সাহেব তার কেন্দ্রে ঢুকছে, বাইরে থেকে অহেতুক চিৎকার, ভোটচোর বলে বলে, ভুয়া বলে বলে, যেটা পুরো অসভ্যতা ছাড়া আর কোনো কিছুই না। ববিহাজ্জাজের বাইরে লোকেরা গেট বাইরে ভাঙা ফেলতেছে। কি অবস্থা, কঠিন অবস্থা আর কি। আর্মি না আসা পর্যন্ত এটা নেওয়া হচ্ছে না। সব রকমের মাস্তানি নামকি দমরা করে যাচ্ছে। ভাই এখানে দাঁড়া রয়েছে। দ্বিমুখী সংঘর্ষের অবস্থা আর কি। আমাদের ছেলেরা দাঁড়া রয়েছে, সবাই দাঁড়া রয়েছে। সারাদিন পরিস্থিতি ভালোই ছিল মোটামুটি, দফায় দফায় এখন তারা ইয়া করতেছে। আর্মি না আসা পর্যন্ত বের হওয়াটা ঠিক হবে না ভাইয়ের জন্য। তো ভাই বারবার বেরোতে চাইছে আর কি। সারাদিন চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারে নাই। এখন পরিস্থিতি চলে গেছে আর কি। ভাই এই অবস্থা বেরোতে চাইতেছে, আমরা বেরোতে দিচ্ছি না ভাইকে। মাইলস্টোন স্কুলের মধ্যে এই অবস্থাটা হয়েছে। ঢাকা উদ্যানের মুখে মাইলস্টোন, এখানে অবস্থাটা হয়েছে আর কি। একজন প্রার্থীকে এইভাবে অন্যায়ভাবে হেনস্থা করা কোনো আইনের মধ্যে পড়ে না। মাইলস্টোন কেন্দ্রে এখানে অবস্থাটা হইতেছে। মাইলস্টোন কেন্দ্রে ঢাকা উদ্যানের উল্টো দিকে। আপনি এদিকে আসেন না, আপনি এখানে দাঁড়ান, দাঁড়ান। ভাই দাঁড়ায় রয়েছে এখানে, পুরো পরিস্থিতি দেখাইতেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব চেষ্টা করে যাচ্ছে আর কি। ভাই আমাদের নিরাপদে আছে আর কি, আলহামদুলিল্লাহ। আর্মি এখনো আসে নাই। আমাদের ছেলেরাও, রিক্সা প্রার্থী যে এজেন্টরা আছে, কর্মীবৃন্দ আছে, তারাও লড়াই করে যাচ্ছে বাইরে। পরিস্থিতি অত্যন্ত নাজুক। ভাই বেরোতে পারতেছে না। সবগুলো কেন্দ্র মোটামুটি
সবগুলো কেন্দ্র মোটামুটি ইয়ে করা আছে। এখন এই এই জায়গায় কেন নামটা বলেন? হ্যাঁ 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 হুম। সেনাবাহিনী আসা পরে সব দৌড়, সব দৌড়। এখন ভাই বের হবে ইনশাআল্লাহ। এই ভাই ও আবার উইকেট দিয়ে গেছে সবাই। এখন আর্মি আসার পরে আর্মিরা চলে আসছে, আর্মি আসার পরে তারপর ইয়া করতেছে আর কি। ভাই বসে আছে, টেনশন করেন না আপনারা সবাই। এই বাবাই সরো, কোন পেরেশানি নেই ভাই, ঠান্ডা পথে আসছে আর কি আলহামদুলিল্লাহ। আর্মিরা চলে আসছে। আমরা এই পরিস্থিতি কখনোই কামনা করি নাই। আমরা কিনা ভাই চাইছেন কিনা ফাইজলামি করেন না। আর্মি আসছে, আর্মি আসার কারণে এখন পরিস্থিতি ঠান্ডা হয়েছে আর কি আলহামদুলিল্লাহ। ভাই বেরোচ্ছে, এই লোকে বেশি উত্তেজিত করছে, এই লোকে সব উত্তেজিত করছে এবং সবাইকে ডেকে নিয়ে আসছে। ওনার নেতৃত্বে হয়েছে, এই নেতৃত্বে হয়েছে, এই লোকের নেতৃত্বে এগুলো হয়েছে। উনি সবাইকে উত্তেজিত করে দিচ্ছে বুয়া বুয়া স্লোগান দেওয়ার জন্য। এই লোক উত্তেজিত করছে, এই লোকের ছাড়া যাবে না ভাই। হ্যাঁ, এদের কারণে এই অবস্থা হয়েছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে ভাই, নেই ভাই, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। এই লোকেই কাজ করছে, এই লোকের ছবি দেখতেছেন আপনারা, এই লোকেই কাজ করছে, এই লোকে এই সব উত্তেজিত করছে সবাই রে। এই লোকগুলো সবগুলোকে উত্তেজিত করছে এই লোকটা। আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও সবাই আসছে, পরিস্থিতি সবাই আসছে আর কি আলহামদুলিল্লাহ। পরিস্থিতি বাইরে ঠিক আছে। উনি আসছিলেন এজেন্ট হিসাবে। উনি কেটা কে? ওনার সাথে 12 জন ছিল, সেটা ওনার সাথে 12 জন ছিল সেটা বলে নাকি? ওনার সাথে 12 জন ছিল, সেটা কাউন্ট হয়েছে তো? কাউন্ট আবার 5 জন যেতে পারে না? 12 জনের মোকাবেলা 5 জন যেতে পারে না? প্লিজ, আপনি ছিলেন না? ভিডিও সবাই চলে আসছে আর কি আলহামদুলিল্লাহ। পুরো পরিস্থিতি এখন শান্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো পরিস্থিতি আর কি। আর্মি আসার কারণে পুরো পরিস্থিতি ঠান্ডা হয়েছে। ওরা অনেক চেষ্টা করছিল কিন্তু পারে নাই, গেট ভেঙে দিতে চাইছিল, গেট ভেঙে দিতে পারে নাই। আল্লাহ বাঁচাইছে আর কি আমাদেরকে। আমরা ভিতরে আবদ্ধ হয়ে গেছিলাম। এই বাইরে নিয়ে চলে আস, ভাই ফয়সাল ভাই আইসা পড়েন, এই ভাই আইসা পড়েন, আপনি আইসা পড়েন। মিডিয়া চলে আসছে, সবাই চলে আসছে। পরিস্থিতি অনেকটাই সহনশীল অবস্থায় আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আসছে আর কি আলহামদুলিল্লাহ। এখন বাহিনী নেমে আসতেছে।